কেয়ামত থেকে কেয়ামতের কথাবার্তা যখন ওর সাথে হলো, সবাইকে সে ট্রিট দিল। সালমান শাহর ভেতর কোনো অহংকার ছিল না। সালমান শাহ যখন নায়ক হলেন, উনি তো কেয়ামত থেকে কেয়ামত দিয়ে ওনার সিনেমার কেরিয়ার শুরু। ওই সময়টা নায়ক যে হবেন উনি সেটা জানতেন কিনা, কিংবা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলেন কিনা? হ্যাঁ, সালমান শাহ যখন কেয়ামত থেকে কেয়ামতের কথাবার্তা যখন ওর সাথে হলো, তখনই এসে সে ফ্রেন্ড সার্কেলের সবাইকে জানালো সে এরকম হিরো হচ্ছে, এরকম একটা মুভি, তা সবাইকে সে ট্রিট দিল। ওই সময় মানে ঢাকা সিটিতে ফাস্ট ফুড রেস্টুরেন্ট এসব এরকম ছিল না, ওই সময় ছিল চাইনিজ রেস্টুরেন্ট। তো চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে আমাদের সবাইকে চাইনিজ খাওয়ালো সালমান শাহ। শুটিং শুরু হওয়ার আগেই। আচ্ছা আচ্ছা। পরে মুভি রিলিজ হওয়ার পর মুভি মানে এই কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটা যে এত আলোড়ন সৃষ্টি করবে এটা ও বুঝতে পারেনি, আমরা কেউ বুঝতে পারিনি। এবং ও যে মানে একজন চিরসবুজ নায়ক হবে এটাও আমরা বুঝতে পারিনি। মানে এরকম মানে কেয়ামত থেকে কেয়ামতটা যে এরকম মানে এতটা আলোড়ন সৃষ্টি করবে এটা ও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারিনি। এটা বোঝা গেল রিলিজের সময়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এটা সত্য কথা, এটা না বললেই নয়, কেয়ামত থেকে কেয়ামত সিনেমার যখন শুটিং হতো, শুটিং এর সময় সালমান শাহকে ওই প্রোডাকশন, এটা ছিল আনন্দ মেলা চলচ্চিত্রের মুভি, ওই প্রোডাকশন সালমান শাহর সাথে খুব একটা ভালো ব্যবহার কিন্তু করতো না। ওই সময় সবাই মৌসুমীকে নিয়ে বিজি ছিল, কারণ মৌসুমী ওই সময় আবার ফটো সুন্দরী ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওকে প্রাধান্যটা বেশি দিত। তো পরে এই সিনেমাটা যখন ক্লিক করে গেল তখন সালমান শাহকে সম্মান দেওয়া শুরু করলো, কিন্তু এই কেয়ামত থেকে কেয়ামতের টোটাল শুটিং এর সময় ওর সাথে খুব একটা ভালো ব্যবহার সোহানুর রহমান সোহান সাহেব করেনি। এটা কি মানে সালমান শাহ শেয়ার করেছিলেন নাকি আপনারা কিভাবে জানেন? সালমান শাহ শেয়ার করেছিল। কেয়ামত থেকে কেয়ামতের সেটেও গিয়েছি, আমি দেখেছি ওর সাথে খুব একটা ভালো ব্যবহার করা হয়নি সালমান শাহ সহ। হ্যাঁ হ্যাঁ। এবং এই বিষয়টা ওই সময়কার আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই জানতো। এই যে তমালিকা কর্মকার যে অভিনেত্রী, সেও সালমান শাহর ছোটবেলার বন্ধু, সেও জানতো এই বিষয়টা। নায়ক হওয়ার আগে এবং নায়ক হওয়ার পরে সালমান শাহর মধ্যে কি পার্থক্য দেখেছেন? আসলে সালমান শাহ ছিল একজন ভদ্র এবং মার্জিত ছেলে। অহংকার কি জিনিস সেটা সালমান শাহ জানতো না। সালমান শাহর ভেতর কোনো অহংকার ছিল না। তো হিরো হওয়ার আগেও সালমান শাহ যেরকম ছিল ওর মন মানসিকতা, হিরো হওয়ার পরেও সেরকমই ছিল। হিরো হওয়ার পরেও মানে ফিল্ম ইন্ডাস্ট্রির একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে নায়ক নায়িকা প্রডিউসার ডিরেক্টর সবার সাথে সে ভালো ব্যবহার করতো। এমনকি ওই সময় এফডিসির আশপাশে মানে এফডিসির চারপাশে বস্তি ছিল, ওই বস্তির লোকজনের সাথেও সে ভালো ব্যবহার করত, খোঁজ খবর নিত। ওই বস্তির অনেক পরিবারকে সে টাকা দিত, ওর টাকায় ওই সময় অনেক বস্তির পরিবারও চলতো। সালমান শাহ। হ্যাঁ হ্যাঁ, ও ছিল এরকম ব্রড মাইন্ডেড একটা ছেলে।